সো অ্যাকচুয়ালি দ্য থিং ইজ লাইক আমি একজনের সাথে দেখা করি 2 বছর আগে, এন্ড হ্যাঁ 2 বছর আগেকার কথা গল্প তোমাদেরকে আজকে শোনাবো। শিলিগুড়ির মাটিকাটার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা, কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। তার আগেই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয়। অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা উঠিয়ে নেওয়া হয়। 7ই মার্চ মুম্বাইয়ের সাউথ সাইবার ক্রাইম ব্রাঞ্চে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। 2020-তে লকডাউন পড়ে, অ্যান্ড তার আগে আমি একটা বিশাল টক্সিক রিলেশনশিপে ছিলাম, যেখান থেকে আমি ব্রেকআপ হয়ে যায়। অ্যান্ড ঠিক লকডাউনের আগেই কিন্তু এই জিনিসটা আমার সাথে হয়, আর বুঝতেই পারছো। অ্যান্ড সেই স্পেশাল ওয়ানের হেল্পে কিন্তু আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। অ্যান্ড ঠিক সেই মেসেঞ্জারের হাই হ্যালো থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু কনভার্ট হওয়া, দেন হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা, আর প্রত্যেক কটা বিপদে একে অপরের পাশে থাকা, অ্যান্ড সমস্ত সুখ দুঃখের। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে রোহিত বৈদ্য মানে এই ছেলেটা, একে আমরা কিন্তু কম বেশি সবাই চিনি, এবং এ মানে কি বলবো, আর কিছু বলার নেই। এরকম একটা ফেক কাজ করতো বা এরকম, আমি জাস্ট আমার এখনো অবধি বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, ভিডিওটা আমি দেখলাম পুরো নিউজ চ্যানেলে, তো হঠাৎ শুনি এরকম রোহিত বৈদ্য এরকম কেসটা করেছে, তো আমি কিন্তু বিশ্বাসই করতে পারিনি। তো তখন শিলিগুড়ি নিউজ যখন আমি দেখি, তারপর আমার অটোমেটিক্যালি বিশ্বাস হয়ে যায়। মানে আমি তারপর শিলিগুড়ি নিউজে দেখি এদেরকে, তারপর দেখে আমি নিউজটা আমার চোখ মাথায় উঠে যায় আমার একটা ব্যাপার। ঠিক আছে, এদের হয়তো মেবি চ্যানেলটার নাম ছিল দ্য টলি ফ্যামিলি, এখানে আরও কজন ছিল, বাট এটা এর গার্লফ্রেন্ড যেটা রয়েছে। ঠিক আছে, আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে 1 কোটি টাকা চুরি করে জেলে। ও সেট, 1 কোটি কত হাজার টাকা যেন শুনলাম আমি। তো ওরা প্রতারণা করেছে কিছুর সাথে। জাস্ট অবাক করা ব্যাপার একটা, যে এরকম রোহিত বৈদ্য করে ফেললো একটা। যাই হোক, ভিডিওটা পুরো শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং জানিয়ে দিও সবাইকে যে এরকম কেস। আর কি বলবো, মানে বিচ্ছিরি একটা কাণ্ড করে বসলো, নিজের ইমেজটা তো খারাপ করলোই, এবং যত নাম কামাচ্ছিল হয়তো এই টাকা দিয়ে কামাচ্ছে, সে আমার কিছু বলার দরকার নেই, হয়তো আমি জানিও না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। আমার বিশ্বাসে একদমই হলোই তো না, কিন্তু তার লাস্টে আমাকে দেখতে হলো যে রোহিত বৈদ্যর কেসটা এরকম। আমি নিউজ চ্যানেলও দেখি 2-3টে ঘেটে, এবং এখনও কেসটা হয়তো অতটা হয়নি, হয়তো কাল পরশু মানে এই 2 দিন হলো, জাস্ট 1-2 দিন হয়েছে কেসটা মানে বেরিয়েছে। তো বিষয়টা হচ্ছে, তোমরা পুরো জানলে বিষয়টা যে কী হয়েছে। ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।